এবার আমরা কোশ্চেন আনসারে আসছি। সে whether the following statements are true or false about the Bazaar of Hyderabad. Okay, the merchants sell lentil and rice. এটা ফলস, অর্থাৎ এফ বসবে। দি মার্চেন্টস আর ডিফারেন্ট ফ্রম ভেন্ডর্স, অবশ্যই আলাদা। মার্চেন্টস অ্যান্ড ভেন্ডর্স এরা একে অপরের থেকে আলাদা, এটা ট্রু হবে। দ্য ফ্রুটম্যান সেল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, ফ্রুটস বিক্রি করছে বাট ভেজিটেবল নয়, এটা ফলস হয়ে যাবে। মিউজিশিয়ানস প্লে দ্য গিটার অ্যান্ড দ্য ড্রাম, এটা ট্রু হবে। ম্যাজিশিয়ানস ওয়েক দ্য ডেড ফ্রম দ্য স্লিপ, ঘুম থেকে মৃতকে জাগিয়ে তুলেছিল, এটা ফলস হয়ে যাচ্ছে। তারপরে প্রশ্ন আমরা চলে যাচ্ছি। রিড দিস লাইন্স অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। হোয়াট ডু ইউ সেল ও ইয়োর মার্চেন্টস, ওহে বণিকগণ তোমরা কি বিক্রি করো? The stanza that this line is taken from describes the different things being sold. What are the things mentioned? এখানে কোন কোন জিনিস এই প্যাসেজটার মধ্যে দেওয়া হয়েছে, কোন কোন জিনিস বিক্রি হচ্ছে? টারবানস, টিউনিক্স, মিরর, ড্যাগার্স। হু ইজ সেলিং দ্য ওয়্যার্স, জিনিসপত্রগুলি কে বিক্রি করছে? মার্চেন্টস। What are the colors and shades mentioned in this stanza? এই স্ট্যাঞ্জায় কি কি কালার এবং রং ব্যবহার করা হয়েছে? কালার্স আর ক্রিমসন, সিলভার, পার্পেল, আর শেড প্যানেলস অফ অ্যাম্বার আর হ্যান্ডেলস অফ জেড। What do you think the colors? What do you think the poet has used these colors to describe the words? কি কারণে রং এনেছে কবি এখানে? তাহলে the poetess has mentioned colors such as crimson, purple, silver, এই সিলভার to enable the reader to imagine the scenery of the bazaar properly. Okay. Question B. Bells for the feet of blue pigeons, frail as a dragon fly's wing. Girdles of gold for the dancers, scabbards of gold for the wing. Who is the speaker addressing in these lines? Sarojini Naidu is the speaker addressing in these lines. Apart from a girdle and scabbards, what else is made from gold? Wristlet and anklet and ring are made of gold. Wristlet bala, anklet wristlet bala, anklet nupur, and ring হাতের আংটি. Pick out a simile from the above lines. মানে একটা সিমিলি, মানে বোঝাচ্ছে সিমিলিটা কোনটা, দেখো মিলটা কোথায়? ফ্রেল মানে পাতলা, অ্যাজ এ ড্রাগন ফ্লাইস উইং, অর্থাৎ ফড়িং যে ওড়ে তার যে ডানাটার মতনই পাতলা, এটাকে বলা হচ্ছে সিমিলি। ওকে, ফ্রেল অ্যাজ আ ড্রাগন ফ্লাইস উইং, দিস লাইন ইজ কল্ড সিমিলি। ওকে, তো নেক্সট কোশ্চেনটা আমরা দেখি।
এটা হয়ে গেছে। ক্রাউনস ফর দ্য ব্রো মানে কপাল অফ এ ব্রাইড গ্রুম মানে হচ্ছে বর। চ্যাপলেটস টু গার্ল্যান্ড হিজ বেড, চ্যাপলেটস মানে মালা, গার্ল্যান্ড মালাও সেম। শিটস অফ হোয়াইট, শিট মানে চাদর, অফ হোয়াইট ব্লোজম সাদা ফুলে, নিউ গার্নার যেটা সদ্য তোলা হয়েছে ফুল, তার মধ্যে সুগন্ধি রয়েছে, ওই যে টু পারফিউম দ্য স্লিপ অফ দ্য ডেড, মৃত ওই যে ঘুমিয়ে আছে সেখানে মিষ্টি সুন্দর গন্ধের জন্য দরকার ফুলের সদ্য তোলা ফুল যেখান থেকে মিষ্টি গন্ধ বেরোবে। হোয়াট ফ্লোরা অর্নামেন্টস আর ওভেন ফর দ্য ব্রাইড গ্রুম, বরের জন্য কি ধরনের ফুলের গহনা বোনা হয়? টাসেলস অফ আজার, আজার মানে ব্লু রং, অ্যান্ড রেড লাল রং, এই আজার অ্যান্ড রেড, তাহলে কি ধরনের রং এখানে ব্যবহার করা হয়েছে? what blue and red flowers are woven for the bridegroom. What is the significance of the white blossoms? সাদা ফুলের তাৎপর্যটা কি? White blossoms means the white is purity, you know very well. সাদা রং হচ্ছে পবিত্রতা। Here white flowers are used for the dead person. Generally we use the white flowers for the dead person. Okay, the lines talk about two contrasting events in human life. এখানে মানুষের জীবনে দুটো বৈপরীত্য লাইন দেখানো হয়েছে, ঘটনা দেখানো হয়েছে, বিপরীত ঘটনা মানুষের জীবনে হয়। সেই হোয়াট আর দিস ইভেন্ট, সেই ঘটনাটা কি? একটা হচ্ছে ডেথ, মৃত্যু, প্রথম এটাই বলা যায়। একটা হচ্ছে নিউ লাইফ বলতে ব্রাইড অ্যান্ড গ্রুম, দ্য নিউ লাইফ অফ ব্রাইড অ্যান্ড গ্রুম মানে কনে এবং বরের নতুন জীবন। অ্যান্ড অ্যানাদার ইজ ডেথ, আরেকটা হচ্ছে মৃত্যু। ইভেন্ট, অ্যানাদার ইভেন্ট ইজ ডেথ। হোয়াট আর দ্য ভেন্ডর্স, মেডেন্স অ্যান্ড পেডলার্স ডুইং ইন দ্য বাজার? তাহলে ভেন্ডর কি করছে? ভেন্ডর, পেডলার্স আর হচ্ছে মেডেন্স, এরা কি করছে সেটা দেখি। ভেন্ডর্স আর সেলিং সাফরান অ্যান্ড লেন্টিল অ্যান্ড রাইস। ওকে, এরা বিক্রি করছে তোমার কেশর, মসুর ডাল আর হচ্ছে চাল। আর মেডেন্স এরা কি করছে? মেডেন্স আর গ্রিন্ডিং, পেশাই করছে স্যান্ডেলউড, হেনা অ্যান্ড স্পাইস। চন্দন কাঠের গুঁড়ো করছে, মেহেন্দি করছে গুঁড়ো, আর মশলার গুঁড়ো করছে। Peddlers are calling chessmen and ivory dice. Well, you can say peddlers are selling chessmen, দাবা খেলার গুটি, and ivory dice, হাতির দাঁতের পাশা। তাহলে বোঝো ওখানে এখনো আমাদের এই আধুনিক যুগের মতো সেই সময় ওগুলি ওই সময় খেলা হয়। Question number 4. Name the fruits and musical instruments displayed in the bazaar. তা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসটা আগে বলছি, দেখো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হচ্ছে সেতার, সারাঙ্গি অ্যান্ড ড্রাম। ফ্রুটসটা সিট্রন মানে লেবু, পমোগ্রেনেট ডালিম,
আর প্লাম মানে হচ্ছে বড়ই। লাস্ট কোশ্চেন, মেনশন 2 থিংস, দুটো জিনিসের উল্লেখ করো দ্যাট ফ্যাসিনেট দ্য পোয়েট, কবিকে মুগ্ধ করেছে অ্যাবাউট দ্য বাজার্স অফ হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ বাজারে। এখানে জাস্ট ইমাজিন করে বলা যায় এখানে কবিকে মুগ্ধ করেছে দুটো জিনিস। একটা জিনিস দেখা যাচ্ছে একটা হচ্ছে নতুন জীবন লাভ করছে, সেটা হচ্ছে, বা একটা হচ্ছে বিয়ের অনুষ্ঠান, আরেকটা হচ্ছে মৃত্যু। বিয়ের অনুষ্ঠান হচ্ছে তোমার নিউ লাইফ অফ ব্রাইড অ্যান্ড গ্রুম, আরেকটা হচ্ছে যে অ্যানাদার ইভেন্ট ইজ দ্য ডেথ। ওকে, হ্যালো স্টুডেন্ট, আজকে এই পর্যন্ত রাখলাম। তোমাদের যদি কারো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবে, আর নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ারও করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।